দুর্গাপুর নগর নিগমে 41 নম্বর ওয়ার্ডে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর ঠিক এই পার্কের সামনেই কিন্তু পার্কের ভেতর বহিরাগতরা কিন্তু আসে এবং রীতিমতো মদ জোয়ার আসর বসায় এবং অসামাজিক কাজকর্ম হয়। মগানো অসামাজিক কাজের প্রতিবাদ করায় শাস্তি। প্রতিবাদীর 4 চাকার গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। বরাত জোরে প্রাণে বাঁচেন প্রতিবাদী সুবীর সরকার ও তাঁর পরিবার। ঘটনাটি ঘটে দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত 41 নম্বর ওয়ার্ডের মহানন্দাপল্লী এলাকায়। দেখছি আমার বাড়ির সংলগ্ন যে পার্ক রয়েছে সে পার্কের মধ্যে মদ খেয়ে 7-8 জন যুবক অকথ্য ভাষায় গালিগালা এবং তাদের মধ্যে হাই উল্লাহ করছে। আলোর ফ্ল্যাশ দেখতে পাই এটা তখন 2টো বাজে। হলো কি হলো এরকম রাতে এরকম একটা ফ্ল্যাশ কেন হচ্ছে? তখন আমি বাইরে বেরিয়ে দেখছি 2-3 জন পালিয়ে চলে গেল। তার মধ্যে একজনকে আমি চিনতে পেরেছি সিগম, আর 2-3 জন ছিল অন্ধকারের ব্যাপার। তো দেখছি আমার গাড়িটা আগুন জ্বলছে। প্রতিবাদ করলে কি এরকম বিপত্তি এবং এরকম এরা বিগত আগেও এরকম করেছে। হ্যাঁ, তো এই মুহূর্তে এরকম একটা পরিস্থিতি। তো আমি তখন আগুন নিভে থানায় যাই এবং থানায় গিয়ে বলাতে পুলিশ গাড়ি আসে এবং গাড়ির ছবি ভিডিও তুলে নিয়ে যায়। জানা গেছে সোমবার সন্ধ্যায় সুবীর সরকারের বাড়ি সংলগ্ন পার্কে বসেছিল মদ জুয়ার আসর, চলছিল গালিগালাজ। প্রতিদিনের ঘটনায় অতিষ্ঠ হয়ে পুলিশকে জানানোর মাসুল যে এইভাবে দিতে হবে কে জানত। অভিযোগ, সমাজ বিরোধীদের একটি বাইক বাজেয়াপ্ত করা হলে পুলিশের সামনেই হুমকির মুখে পড়তে হয় প্রতিবাদী সুবীর সরকারকে। শুধু তাই নয়, এদিন মাঝ রাতে 4 চাকার গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। দাউ দাউ করে জ্বলতে দেখে ফের খবর দেওয়া হয় কোকোভেন থানায়। পুলিশের জালে ধরা পড়ে 2 জন, একজন পলাতক। ঘটনার পর থেকে আতঙ্কে সুবীর সরকার ও তাঁর পরিবার। প্রশ্নের মুখে নিরাপত্তা। তখন আমাদের আশেপাশের ভাইয়েরা সব এসে একটা মারপিট ঝুটঝামেলা সৃষ্টি হয় এবং কিছুক্ষণের মধ্যে তারপরেই পুলিশ আসে। পুলিশ আসাতে যে বাইরের ছেলেপিলেগুলো ছিল, একজন পাড়ার, তার মধ্যে সিগম রাম, আর বাকি সব বহিরাগত মানে বাইরের ছেলে, অন্য জায়গার ছেলে করতে পারে। বাইকটা নিয়ে যায়, নিয়ে থানায় সিজ করে রাখে আপাতত। এবং কাল রাতে আমরা যে যার, তারপর পুলিশ চলে যাওয়ার মতো যে যার ঘরে শুয়ে পড়ি। বাইকটা নিয়ে যাওয়া হচ্ছে, সিগম রাম তার বাবা মা ওখানে উপস্থিত হয় এবং ভাইও থাকে। তখন আমাকে বলছে যে তোমার জন্য এই ঘটনাটা ঘটেছে, তুমি এর জন্য দায়ী, তোমাকে দেখে নেবো, তোমার পুরো ফ্যামিলিকে আমি দেখে নেবো। এবং সেটা পুলিশ অফিসারের সামনে বলে এবং আরও আমাদের পাড়ার ভাইয়েরা, বন্ধুরা, ক্লাবের সদস্যরা ছিল, তাদের সামনে। আমার গাড়িটা আগুন জ্বলছে। তো যেহেতু ওই সময় আমি দেখতে পেয়ে গেলাম বলে গাড়িটা পুরো দাও দাও করে জ্বলতে পারেনি। প্রতিবাদ করাতে আপনার গাড়ি পুড়িয়ে দেওয়া হলো। এবং আমরা ভয়ে আছি, আরো কখনো কি হবে বুঝতে পারছি না। তাহলে কি বাংলায় অন্যায়ের প্রতিবাদ করলেই নেমে আসবে বিপদ? সমর্থনযোগ্য নয় প্রতিক্রিয়া তৃণমূলের। কাজকে কোনো রকম ভাবে আমরা সমর্থন করছি না। এই ধরনের কাজ হচ্ছে যাতে আগামী দিনে আর না ঘটে সেই ব্যবস্থা অবশ্যই পুলিশ নিয়েছে এবং আগামী দিনেও নেবে। ঘটনায় সরব বিরোধীরা। এটা বাংলার কালচার নয় বলছেন বাংলা পক্ষের সদস্য বিভাস ভট্টাচার্য। পাশাপাশি তীব্র সমালোচনা করে শাসক দলকে একহাত নিয়েছে বিজেপি। কটাক্ষ, শাসকের পরিবর্তন না হলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। গালিগালাজ এগুলো তো আমাদের বাংলার কোনোদিনও এইসব কালচার ছিল না। পারতো যদি সঠিক সময়ে সুবীর এসে না উপস্থিত হতো, তাহলে আজকে বিরাট বড় একটা অগ্নিকাণ্ড ঘটতো এখানে এবং বহু প্রাণ নাশ হতো। এই বাংলায় তাই যতক্ষণ না শাসকের পরিবর্তন হচ্ছে ততক্ষণ আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। প্রশ্ন উঠছে, কোন দিকে যাচ্ছে বাংলা? অগ্নিসংযোগের ঘটনায় প্রতিবাদী সুবীর সরকার ও তাঁর পরিবার সহ এলাকার একাধিক মানুষের প্রাণ যেতে পারত, মুহূর্তে পরিণত হতে পারত শ্মশান ভূমিতে। ভাবলেই গা শিউরে উঠছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রতিবাদী হলে কি এই ধরনের অত্যাচার যুদ্ধে সাধারণ মানুষের কাছে? এই প্রশ্নে কিন্তু এখন কিন্তু সরগরম। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।